তো হ্যালো গাইজ, আমরা এসে গেছি আমাদের প্রথম মাইনক্রাফট ভিডিওতে। আমি এখানে মাইনক্রাফট ভিডিওতে এখন সার্ভাইভ করছি। আমি এখন সামনে দেখতে পাচ্ছি তোমরা উইচটা আমাকে কালকে পয়জন মেরেছিল। একে তার জন্য মারতে বাঁচো পালা, মারতে হবে ওকে। তার জন্য আমার স্পিড কমে গেছে না খাওয়ার জন্য। স্লো মোশনে স্লো এরে মেরে দিয়েছে, পোষণ মেরে দিয়েছে। ওকে আমাকে মারতেই হবে, নাহলে আমাকে মেরে যাবে। দেখো আমরা উইচের কাছ থেকে কী পেয়েছি, রেডস্টোন ডাস্ট আর গ্লাস বোটাল। আমরা এবার শিপটাকে মারবো। শিপটাকে মারার পর মিটটা পাবো, সেই মিটটা আমরা খাবো। গুড জব। আমরা ঘরে ফিরে যাবো আমাদের, এবং আমরা এটাকে কুক করব মিটটাকে। আমার ঘর দেখতেই পাচ্ছ তোমরা গোয়ার ভেতরে। আমি এখানে মাইন করছিলাম বলে তাই নিয়ে আমি গোয়ার ভেতরে এটা করেছি। আচ্ছা, আমি এখন আয়রন দিয়েছি, আয়রনটাকে তুলে নিতে হবে আমাকে এবং মিটটাকে দিয়ে দিতে হবে, আর কটা ফিউল দিয়ে দিতে হবে যার জন্য ওইগুলো সব কুক হয়ে যায়। ফিউল হিসেবে আমি খুদ ব্যবহার করব। এবং আমরা এবার পিকটাকে মারবো। পিকটাকে মারার ফলে তার মাংসটাকেও খাবো, কেন আমাকে এখানে যত পরে তাতে সার্ভাইভ করতে হবে। আরও মিট আছে, মিটগুলোকে খেয়ে নিচ্ছি আমি। আমার হেলথ বাড়ছে না কেন এখনও। এবার আমি বোটে করে আমি অবজার্ভ করতে যাবো চারদিকগুলো। যদি এখানে ভিলেজ থাকে তাহলে আমি ভিলেজে ঢুকে যাবো সব কিছু নিয়ে, ভিলেজের ওপর কবজা করে নেবো। চলো বোটে করে যাই, একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছ নিচে অনেক মাছ আছে এবং মাছগুলো খেলছে, এবার মাছগুলোকে আমি ধরার চেষ্টা করব। আমার কাছে এখন ছিপ নেই, তার জন্য আমি এখন মাছ ধরতে পারবো না। আমি আপনাদেরকে পরে দেখাবো মাছ ধরার ভিডিও। তো আমি এখন অবজার্ভ করতে যাই। দেখতে পাচ্ছ লিভে ভর্তি নদীটা। এই নদীটা দেখতে পাচ্ছ সমুদ্রের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, যার জন্য এখানে বহুত এই জম্বিগুলোও আছে, অনেক পরেশান করে সেই জম্বিগুলো। এখানে দুটো শিপ কী করছে? দুটো শিপকে বোধহয় মেরে দেবো। এবার আমরা যাবো ফের বোটে করে বাড়ি, কেন আমি এখানে অবজার্ভ যতদূর করলাম এখানে তেমন কোনো ভিলেজ নেই। আছে এখান থেকে অতটা দূরে, দেখতে পাচ্ছ তোমরা এই পাহাড়টা পেছনে থাকতে পারে। তাহলে আমি এটা পরের দিন যাবো, এখন রাত হইতে চলেছে। এই পুকুরে কত লিভ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই লিভগুলোর জন্য নৌকাটা আটকাচ্ছে আস্তে আস্তে এবং লিভগুলো ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা নিচে অক্টোপাস আছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং আমরা ওখানে বাড়ির মধ্যে। এই দেখতে পাচ্ছি এটা আমার লঞ্চ ঘাটের মধ্যে একটা ঘাট করেছি, যার জন্য আমি নিচে এখানে মাইনও করতে পারবো। নিচে জল আছে কারণ আমি মাইন করেছিলাম। এখানে জল চলে এসেছিলো তাই না আমি আর মাইন করিনি। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো দেখতে পাচ্ছ আমি মাইন করিনি, তাই না দেখি আরও মাইন করা যায় নাকি। তার জন্য আমরা এবার পিকেক্স নেবো, এনে স্টোন পাবো, তাই না আমি আর মাইন্ড করছি না। তোমরা জানো আমরা এরপরে স্টোন পাওয়া শুরু করে দেবো, তারপর পাবো না আর কিছুই। আমরা এবার যাব কেভে। আমার লঞ্চ ঘাটটাকে ফের ভালো করে পুড়ে দিলাম, যার জন্য এখন নিচে কোনো জল না চলে আসে।
এবার আমরা চলে এলাম আমাদের বাড়ির দিকে। দেখতে পাচ্ছ তোমরা উইচের পয়জনটা কেটে গেছে, তার জন্য আমি একটু স্পিড হয়ে গেছি। এবার আমি ঘরের মধ্যে গিয়ে যাই, শুয়ে পড়ি, নাহলে এবার স্কেলিটন স্পন হবে, আমার মেরে দেবে, আর জম্বিরও স্পন হবে, আমার মেরে দেবে। দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি। আমি এখন ছোট কুটির মতো বাড়ি তৈরি করেছি, যার জন্য এখন কোনো সমস্যা না হয়। পরে আমি একটা বড় বাড়ি তৈরি করব, যার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা দেখবেন এবং পাশে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখতে পাচ্ছেন রমিট ঠিক আছে। আমাদের তরোয়ালের লাইফ টাইমটা একটু কমে গেছে, যার জন্য আমরা আবার নতুন তরোয়াল তৈরি করব, যা এখানে ক্রাফটিং টেবিলে রাখা আছে আমার একটা। দেখতে পাচ্ছ আমরা তৈরি করে ফেলেছি নতুন তরোয়াল, তার জন্য এটা নতুন ভাঙতে হবে, যার জন্য পুরনো স্লটটা একটা নতুন চলে আসে আমার কাছে, ফাঁকা হয়ে যায়। এই শিপটাই কী করবে, বাড়ি নিয়ে চলে যাবো, বাড়ি নিয়ে চলে যাই। ঠিক আছে, শিপটাকে আমরা বাড়ি নিয়ে চলে যাবো। যাচ্ছে শিপটা আস্তে আস্তে হাঁটবে, তাই না আমাকেও আস্তে আস্তে হাঁটতে হবে। চলো আমরা যাই, বাড়ির দিকে রওনা হই। আস্তে আস্তে আবার সন্ধ্যা হতে শুরু করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই স্কেলিটন পালাও সালা, স্কেলিটন এবার তোর কী হবে? তুই মারছে রে স্কেলিটন, তুই ভুলে যাচ্ছিস আমি এখানকার স্টিভ, তুই ভুলে যাচ্ছিস এই জিনিসটা। ঠিক আছে, আমার দেখি আর্মারটা কতটা ড্যামেজ হয়েছে। বেশি ড্যামেজ হয় না, কারণ এটা কপার আর্মার ছিল। এবার আমরা শিপটাকে বাড়ির মধ্যে নিয়ে চলে আসি। চ ভাই বাড়ির মধ্যে চ, তোকে আমি মারবো না, তোকে আমি ভালোবাসি। চ আয় ভাই, আয় উঠে আসবে ভাই, তাড়াতাড়ি উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়। আচ্ছা লিডটা ছিঁড়ে গেল, আমাদের যেতে হবে, নাহলে বাড়ি ফের চলে যায় বাইরে। আরে ভেতরে আয় ভাই, ভেতরে আয়, আসতে পারছি না। আচ্ছা আসার সমস্যা হচ্ছে, বুঝতে পারলাম। ভাই ভাই তুই উঠে আমি তো দেখছি, তারপরে না উঠেলে আমি মেরে দেবো, কিন্তু আমি তো অনেকবার বললাম। যা ভাই ভেতরে ঢোক, তো সমস্যা হচ্ছে বুঝতে পারলাম। তো লাস্টবার ঢোকানোর চেষ্টা করে, আর ঢুকছি না ঢুক ছাত্রকে মারতে হবে, বুঝতে পারছি। ঢুকছে না, কি করবো আমি। চলো আমরা এবার গিয়ে শুয়ে পড়ি। টাটা, আজ পর্যন্ত এই ভিডিওটা এখান অবধি থাকুক, ফের পার্ট 2 পরে নিয়ে আসবো আমি। তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করে লাইক করো।